হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি কলার মোচার বড়া, যেটাকে আমরা কলার থোড় বা মোচা হিসেবেই চিনি। তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি কলার মোচা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপরে হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে লবণ। এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কচলে একটু নরম করে নিব 10 মিনিটের জন্য। আর আপনারা চাইলে এই মোচার বড়াটার জন্য মোচাটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে কাঁচা রেখেছি, আর কাঁচাটা খেতেও কিন্তু খুবই মজা। তো এখানে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1-2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, তারপর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে সামান্য আদা বাটা, এটাতে রসুন ব্যবহার করার দরকার নেই। তারপর হচ্ছে একটা সিদ্ধ আলু আর কিছু চীনাবাদাম ভাজা। আপনারা চাইলে চীনাবাদামটাও স্কিপ করতে পারেন। তো এরপরে আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে মিশ্রণটা আমি তৈরি করছি, এর মধ্যে কোনো পানির ব্যবহার করতে হবে না। পানির ব্যবহার না করেও খুব সুন্দরভাবে এই মিশ্রণটা একদম নরম হয়ে যায়। তো আমি এখানে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। হঠাৎ করে মনে হলো যে আমি জিরা ধনিয়া দিই নাই। তারপর আমি এখানে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সামান্য, তারপরে আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিব, একদম খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো মাখানোর মাধ্যমেই কিন্তু একদম আঠালো একটা ভাব চলে আসবে। এবার আমি মিশ্রণটাকে 5 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিব। আর এই ফাঁকে আমি তেলটা গরম করে নিব। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এখন চপগুলো ভেজে নিব। আর চপের সাইজটা কিন্তু আমি একদম ইয়া করি নাই, যেটাকে কি বলে, মোটা রাখিনি, আবার একদমও হচ্ছে চিকন রাখিনি, মিডিয়াম মিডিয়াম একটা শেপে আমি রেখেছি। এবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার হচ্ছে পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা একদমই লো থাকবে, কারণ যদি বেশি আঁচে ভাজি তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে, বাদামটাও ঠিকমতো ভাজা হবে না। তো অল্প আঁচেই আমি একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিব। তো এখানে উল্টে পাল্টে নিচ্ছি। আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, মানে খুবই সোনালি একটা কালার আসে। তো এখানে আমার পাকোড়াগুলো এক সাইড আমি ভেজে নিলাম উল্টে পাল্টে, তারপর হচ্ছে অন্য সাইডও আমি ভেজে নিব। পাকোড়া 2 সাইড থেকেই খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আর আপনারা কলার মোচা কে কীভাবে খান সেই রেসিপিটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এখানে আমি আমার প্রথম ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গেছে, সেটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দ্বিতীয় ব্যাচ পাকোড়া ভেজে নিব। আমি বারবার পাকোড়া বলছি, কিন্তু ক্যাপশনে কিন্তু আমি বড়া লিখেছি, ঠিক আছে? তো পাকোড়া আর বড়া তো সেমই। তো এখানে আমি অন্য ব্যাচও হচ্ছে আবার ভেজে নেব। তো এটাও আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে 2 সাইড সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এই পাকোড়া বা বড়া আপনারা কিন্তু চায়ের সাথে খেতে পারেন সন্ধ্যার নাস্তায়, খুবই মজা লাগে খেতে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই মোচার পাকোড়াটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন। আর আপনারা কিভাবে মোচার রেসিপি করেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।